নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে বাস্তবায়ন নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়। জাতীয় শিক্ষানীতি চালু হচ্ছে রাজ্যে, বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আমলাদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে বার্তা দিয়েছেন শুভেন্দু। এবার শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্প যা তৃণমূল জমানায় শুরুই হয়নি, তার দ্রুত বাস্তবায়নেরই জন্য এদিন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। যে কেন্দ্র সরকারের এতদিন পর্যন্ত শিক্ষা নিয়ে যে সমস্ত ইনিশিয়েটিভ ছিল, যে ইনিশিয়েটিভগুলোকে পুরনো রাজ্য সরকার এখানে লাগু করেনি, সেগুলো সমস্ত কিছু চালু করা উনি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে পিএম শ্রী স্কুল আছে, জাতীয় শিক্ষানীতি 2020 আছে। আমি আজ উচ্চশিক্ষা সংক্রান্ত যে প্রকল্পগুলো, যেমন পিএম উষা, আপনারা জানেন ব্রাত্য বসুকে উনি যখন শিক্ষামন্ত্রী ছিলেন আমি নিজে চিঠি দিয়ে জানিয়েছিলাম পিএম উষা বা যা আগে রুষা ছিল, রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান ছিল, তাতে প্রথম ফেজে যতগুলো প্রকল্প দেওয়া হয়েছিল বা যতগুলো টাকা দেওয়া হয়েছিল তার বেশিরভাগের ইউটিলাইজেশন সার্টিফিকেট রাজ্য সরকার দেয়নি। পরের ফেজে তো 111টার মধ্যে মাত্র 2টো দিয়েছিল, মানে পার্সেন্টেজ বুঝতে পেরেছেন, 2%-এরও নিচে আর কি। তো এই অবস্থা ছিল, সেই জন্য পিএম উষা, যা আগে রুষা ছিল, তা পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে গেছিল এবং পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এর জন্য বঞ্চিত হচ্ছিল। বৈঠক থেকে বেরিয়ে সুকান্ত জানান, মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন দ্রুত সমস্যার সমাধান করে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পের কাজ শুরু হবে। পাশাপাশি জানা গেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, সুকান্ত মজুমদার ও মুখ্যমন্ত্রীর দ্রুত সমন্বয় বৈঠক হবে। আপাতত শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতেই থাকছে বলেও এদিন জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আইআইটি কল্যাণী, যা কেন্দ্র সরকার, রাজ্য সরকার এবং প্রাইভেট পার্টনারশিপের তিন পক্ষের উদ্যোগে, ত্রিপাক্ষিক উদ্যোগে হওয়ার কথা ছিল, তাতেও রাজ্য সরকারের সামান্য টাকা, সেই টাকা পর্যন্ত রাজ্য সরকার দেয়নি। 6 কোটি টাকা সামথিং, 6 কোটি 14 লাখ টাকা। তো সেটাও মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে আনলাম। উনি বলেছেন এগুলো কোনো সমস্যা হবে না, আমরা কেন্দ্র সরকারের শিক্ষা বিভাগের সাথে সমন্বয় রেখে কাজ করব এবং আগামী দিনে আমাদের ইচ্ছে আছে, মাননীয় মুখ্যমন্ত্রীও সেই ইচ্ছে প্রকাশ করেছেন, মাননীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী শ্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব এবং আমরা যারা আছি এমওএস, তাদের উপস্থিতিতে একটা মিটিং আমরা বসবো এবং রাজ্যের শিক্ষামন্ত্রীও ততদিনে দায়িত্ব পেতে পারেন, বা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে স্বয়ং শিক্ষা দেখছেন, সেটা আরও ভালো। তো তারা আমরা বসে আগামী দিনের প্ল্যানিং করব। ডাবল ইঞ্জিনের নেতৃত্বে রাজ্যের শিক্ষার মান কোন উচ্চতায় ওঠে, এখন সেটাই দেখার। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।